প্রিয় স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের থাকবে নব নব সৃষ্টি, আকাশের 7টি তারা, চিঠি, আবহমান আর রাধারানী। আর সহায়ক পাঠ থেকে থাকবে করভাস। আর ব্যাকরণ থেকে থাকবে বাংলা শব্দভাণ্ডার, শব্দ ও পদ, বিশ্ববিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া, বিস্তারিত আলোচনা। আর নিমিতি থেকে থাকবে ভাবার্থ ও সারাংশ। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা 2024 সালের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 7টি প্রতিটি প্রশ্নে, মানে 1 করে 1 × 7 = 7। প্রথম, প্রাচীন যুগের সব ভাষায় আত্মনির্ভরশীল, স্বয়ংসম্পূর্ণ, পরনির্ভরশীল, বর্তমানে অপ্রচলিত, বহু প্রচলিত। তবে আত্মনির্ভরশীল ও স্বয়ংসম্পূর্ণ। পরের প্রশ্ন, আকাশের 7টি তারা কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হলো ধূসর পাণ্ডুলিপি, মহাপৃথিবী, রূপসী বাংলা, বনলতা সেন। তবে রূপসী বাংলা। প্রশ্ন, এখনও সেই ফুল দুলছে, ফুল দুলছে, ফুল নিবিড় অন্ধকারে, সন্ধ্যার বাতাসে, গভীর হাওয়ায়, স্বপ্নের তারায়। উত্তর হবে সন্ধ্যার বাতাসে। প্রশ্ন, সর্বোপরি তোমার ধ্বনিতে প্রবাহিত কেল্টিক রক্ত, ভারতীয় রক্ত, জার্মান রক্ত, মিশরীয় রক্ত। উত্তর হবে কেল্টিক রক্ত। প্রশ্ন, রাধারানীর রচনাংশের ঘটনার সময় শীতকাল, বর্ষাকাল, গরমকাল না বসন্তকাল। উত্তর হবে বর্ষাকাল। প্রশ্ন, নোটখানি তাহারা ভাঙাইল না, কারণ তাদের দরকার ছিল না, নিজের টাকা নয় বলে, তাতে নাম লেখা ছিল বলে, তারা দরিদ্র কিন্তু লোভী নয়। উত্তর হবে তারা দরিদ্র কিন্তু লোভী নয়। মান্য চলিতে মৌলিক স্বরধ্বনির সংখ্যা হলো 12টি, 7টি, 10টি না 17টি। উত্তর হবে 7টি। প্রশ্ন, স্প্যানিশ শব্দ ম্যানিফিকোর অর্থ হলো আশ্চর্য, অদ্ভুত, অসাধারণ, চমকপ্রদ না অসামান্য। উত্তর হবে চমকপ্রদ, অসামান্য। প্রশ্ন, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, বাক্যটিতে যেন হলো সংশয়সূচক অব্যয়, সংযোজক অব্যয়, সাদৃশ্যসূচক অব্যয়, আলংকারিক অব্যয়। উত্তর হবে সাদৃশ্যসূচক অব্যয়। প্রশ্ন, কম বেশি 15 শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। প্রথম, নবনব সৃষ্টি রচনাংশে কোন কোন ভাষাকে লেখক সৈয়দ মুজতবা আলী বলেছেন আত্মনির্ভরশীল? নবনব সৃষ্টি রচনাংশে লেখক প্রাচীন যুগের হিব্রু, গ্রিক, আবেস্তা, সংস্কৃত এবং আরবি ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন। কিন্তু বিঘ্ন আছে বহু। কোন কাজে বিঘ্ন আছে? ভারতবর্ষের, বিশেষত ভারতের নারী সমাজের সার্বিক উন্নয়নের কাজে প্রচুর বিঘ্ন আছে। বাংলার নীল সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? তো লিখবে বাংলার নীল সন্ধ্যাকে কবি কেশবতী কন্যার সঙ্গে তুলনা করেছেন। প্রশ্ন, কবি লাউ মাচার পাশে কেন দাঁড়াতে বলেছেন? তো লিখবে কবি লাউ মাচার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন কারণ পল্লী বাংলার প্রকৃতি লালিত সহজ সরল জীবনকে সেখানে খুঁজে পাওয়া যায়। পরের প্রশ্ন, হাইকোর্টের মামলায় হেরে যাওয়ার ফলে রাধারানীদের কী অবস্থা হয়েছিল? দেখবে হাইকোর্টের মামলায় হেরে যাওয়ার ফলে ডিক্রি জারি করে রাধারানীদের বসত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল। প্রশ্ন, করভাসের ট্রেনিংয়ের সময় কখন ছিল? দিলে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত। প্রশ্ন, তদ্ভব শব্দ বলতে আমরা কি বুঝি? তদ্ভব শব্দটির অর্থ তদ অর্থাৎ তার, অর্থাৎ মূল ভাষা সংস্কৃত থেকে, ভব অর্থাৎ উৎপন্ন বা উদ্ভব। সংস্কৃতটা প্রাচীন ভারতীয় আর্য ভাষার শব্দ থেকে তদ্ভব শব্দের উৎপন্ন হয়েছে। যৌগিক ক্রিয়া কিভাবে গঠিত হয়? ইয়া এতে প্রত্যয়ন্ত অসমাপিকা ক্রিয়াপদের সঙ্গে অন্য একটি ধাতু যোগ করে যৌগিক ক্রিয়া গঠিত হয়। যেমন খাযুক্ত ইয়া, খাইয়া, দেখ থেকে যুক্ত দেখ বা দেখো, খাইয়া দেখো। হচ্ছে ব্যাকরণে সর্বনামের প্রয়োজন কী? লিখবে বারবার নামপদের ব্যবহার না করে তার বদলে ব্যবহৃত হয়ে বাক্যকে সংহত ও শ্রুতিমধুর করে তোলা দেই সর্বনামের সার্থকতা। 3 দাগে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্নে 7টি শব্দের উত্তর দাও। প্রশ্নের মান 3। প্রথম, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। কেন সংস্কৃত ভাষাকে একথা বলা হয়েছে? সংস্কৃত ভাষা সম্পর্কে এই কথা বলার কারণ সৈয়দ মুজতবা আলী সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলেছেন।
তার মতে কোনো নতুন চিন্তা অনুভূতির প্রকাশের জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা তা অন্য ভাষা থেকে ধার করার কথা কোনোভাবেই ভাবে না। পরবর্তীতে নিজের শব্দভাণ্ডারে এমন কোনো ধাতু বা শব্দ খোঁজ করে যার সামান্য অদল বদল করে কিংবা পুরনো ধাতু দিয়েই নতুন শব্দটি তৈরি করা যেতে পারে। এই কারণে সংস্কৃত একটি স্বয়ংসম্পূর্ণ এবং আত্মনির্ভরশীল ভাষা বলা হয়েছে। পরের প্রশ্ন, তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব। কার সঙ্গে কেন এই মন্তব্য করা হয়েছে? উদ্দিষ্ট ব্যক্তি, স্বামী বিবেকানন্দ মিস নোকে উদ্দেশ্য করে মিস মুলার সম্পর্কে মন্তব্যটি করেছেন। মন্তব্যের কারণ, মিস মুলার বিবেকানন্দের মতে তার নিজের ভাবে চমৎকার মহিলা, কিন্তু ছেলেবেলা থেকেই নিজেকে নেত্রী ভাবা এবং নিজের ক্ষমতায় অতিরিক্ত বিশ্বাস তাকে বিচ্ছিন্ন করে তুলেছে। বিবেকানন্দের মনে হয়েছে যে মিস নো অল্প দিনেই বুঝে নিতে পারবে যে মিস মুলার এর সঙ্গে কাজ করা সম্ভব নয়। চার দাগে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 60টি শব্দে। প্রশ্নের মান 3। প্রথম, আকাশে 7টি তারা যখন ফুটে উঠেছে বা আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি পাই টের। আমিকে তিনি কি টের পান? আমির পরিচয়। আকাশে 7টি তারা কবিতায় থেকে গৃহীত আলোচ্য পংক্তিতে আমি হলেন কবি জীবনানন্দ দাশ নিজে। টের পাওয়ার বিষয়। যখন আকাশে 7টি তারা ফুটে ওঠে তখন কবি টের পান যে বাংলার প্রকৃতি এবং সেই প্রকৃতি লালিত জীবনের মধ্যেই রয়েছে বাংলার প্রাণ। নরম ধানের গন্ধ, কলমির গন্ধ, হাঁসের পালক স্বর, পুকুরের জল, চাঁদা সরপুরীদের মৃদুগন্ধ, এইসব কবি বাংলার প্রাণ খুঁজে পান। আবার কিশোরীর চাল ধোয়া ভিজে হাত কিংবা কিশোরের পায়ে দলা মুথা ঘাসে এই প্রাণময়তাকেই কবি দেখেন। খসে পড়া, এটা খ দন্তস্বরে খসে পড়া লাল বট ফলের ক্লান্ত নীরবতাতেও তিনি বাংলার প্রাণকে উপকারী করেন। এইসব তিনি টের পান আকাশে 7টি তারা উঠলে। নোটে গাছটা ভুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। পংক্তিটি ব্যাখ্যা করো। নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার আবহমান কবিতায় দেখিয়েছেন যে একসময় মানুষ নিবিড় ভালোবাসার ঘর বেঁধেছিল গ্রাম বাংলায়। পরবর্তীকালে গ্রাম সভ্যতার সমৃদ্ধি নষ্ট হয়ে যায় নাগরিক সভ্যতার অগ্রাসনে, কিন্তু প্রকৃতির সেখানে নিজের হাতে একইভাবে সাজিয়ে রাখে জীবনে বয়ে চলা স্বচ্ছন্দ সহজ গতিতে। আর শহরের ক্লান্ত মানুষেরা শান্তির খোঁজে বারবার ফিরে আসে গ্রাম বাংলার বুকে। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, অর্থাৎ তার গ্রহণযোগ্যতা শেষ হয় না। 5 দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের 150 শব্দে উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রথম, নোটখানি তাহারা ভাঙাইল না, তুলিয়া রাখিল। তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে। মন্তব্যটির তাৎপর্য গল্পাংশ অবলম্বনে আলোচনা করো। পথ্য সংগ্রহের চেষ্টা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী গল্পাংশে রাধারানীর মা অসুস্থ হয়ে পড়ায় 11 বছরেরও কম বয়সী পিতৃহীন রাধারানীকে মায়ের পথ্য সংগ্রহের জন্য ফুলের মালা গেঁথে তা রথের হাটে বিক্রির জন্য যেতে হয়। সাহায্যকারী প্রতীক। প্রবল বৃষ্টির কারণে মালা বিক্রি না হলে এক প্রতীক তার সাহায্যকারীর ভূমিকায় উপস্থিত হন। তিনি যে শুধু মালাটি কিনে নেন তাই নয়, 4 পয়সা দাম ঠিক হলেও তার বদলে 2টি টাকা দেন। সাহায্য গ্রহণে রাধারানীর সম্মতি। এই ঘটনাটি রাধারানী মেনে নিতে না পারলেও মায়ের কথা তা গ্রহণ করে। এরপরে কাপড় ব্যবসায়ী পদ্মলোচনের মাধ্যমে ওই ব্যক্তির পাঠানো 2টি কাপড় ও রাধারানী বিস্ময়ের সঙ্গে গ্রহণ করে। নোট প্রাপ্তি ও তা ফেরতের চেষ্টা। ঘর ঝাড় দিতে গিয়ে পাওয়া নোটটি সে বা তার মা গ্রহণ করতে পারেনি, কারণ তা ছিল তাদের প্রয়োজনের অতিরিক্ত। তাই নোটটি পাওয়ার পরদিন সেটি ফেরত দেওয়ার জন্য তারা সেই পথিক রুক্মিণী কুমার রায়ের অনেক খোঁজ করেছিল। তাকে খুঁজে না পেয়ে নোটটি না ভাঙিয়ে তারা তুলে রাখে। ঘটনার তাৎপর্য। এই ঘটনা প্রমাণ করে দেয় দারিদ্র রাধারানী পরিবারের সততা ও নির্লোভ মানসিকতা কেড়ে নিতে পারেনি, বরং লোভকে জয় করার মধ্যে দিয়ে তারা মহান হয়ে উঠেছিল। প্রথমে রাধারানী গল্পাংশে পথিক চরিত্রটি আলোচনা করো। শুরুর কথা। বঙ্কিমচন্দ্রের রাধারানী গল্পাংশের শেষে জানা যায় পথিকের নাম রুক্মিণী কুমার। বৃষ্টিতে পণ্ড হয়ে যাওয়া রথের মেলা থেকে ফেরার পথে রাধারানীর সঙ্গে তার আলাপ। তার চরিত্রে যে বিশেষত্বগুলি আমাদের চোখে পড়ে সেগুলি হলো দয়ালু ও পরোপকারী,
প্রতীকটি বৃষ্টি হাইপেন ভেজা অন্ধকার কমা পিছল পথে রাধারানীকে হাত ধরে বাড়ি পৌঁছে দেয়। রাধারানীর প্রয়োজন ও তার বিক্রি না হওয়া মালার কথা শুনে প্রতীক সেই মালাটিও কিনে নেয়। শুধু তাই নয়, মূল্য হিসাবে পয়সার বদলে তাকে টাকা দেয়। রাধারানীর পরার আর কাপড় নেই শুনে পদ্মলোচন সাহার দোকানে কাপড়ের দাম দিয়ে তা রাধারানীকে পৌঁছে দেওয়ার নির্দেশও দিয়ে যান সেই পথিক। এই সবই তার পরোপকার উদারমনা স্বভাবকে স্পষ্ট করে। আত্মপ্রচার বিমুখ রুক্মিণী কুমার উপকার করলেও সে কখনোই তা সরাসরি জানতে দেয়নি। এমনকি রাধারানীদের আর্থিক অবস্থার কথা জানতে পেরে সবার অজান্তেই তার ঘরে নোটখানি রেখে গেছে। বাস্তব বুদ্ধিসম্পন্ন রুক্মিণী কুমার ছিল বাস্তব বুদ্ধিসম্পন্ন, তাই রাধারানীর ঘরে ফেলে যাওয়া নোটটিকে কেউ যাতে চোরা নোট বলতে না পারে সেজন্য তাতে দাতা ও প্রাপকের নামটি লিখে রেখে যান। 6 দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের 150 শব্দে উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রথম, বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়। আত্মনির্ভরশীল ভাষা কাকে বলে? লেখকের এরকম মনে হওয়ার কারণ কি? আত্মনির্ভরশীল ভাষা লেখক সৈয়দ মুজতবা আলী তার এটা নব সৃষ্টি রচনায় বলেছেন যে ভাষার আত্মনির্ভরশীলতার অর্থ ভাষার স্বয়ংসম্পূর্ণতা। সংস্কৃতকে উদাহরণ হিসাবে দেখিয়ে তিনি বলেছেন যে এই ভাষায় কোনো নতুন চিন্তা অনুভূতি কিংবা বস্তুকে বোঝানোর জন্য শব্দের প্রয়োজন হলে সংস্কৃত তা নিজের ভাণ্ডারেই সন্ধান করে। প্রয়োজনে এমন কোনো ধাতু বা শব্দকে খুঁজে নিতে চায় যা সামান্য অদল হাইপেন বদল করে বা পুরনো ধাতুর সাহায্যে একটি নতুন শব্দ নির্মাণ করে নেওয়া যায়। তাই সংস্কৃত একটি আত্মনির্ভরশীল ভাষা হয়ে উঠতে পেরেছে। লেখকের এরকম মনে হওয়ার কারণ কি? ভাষার স্বয়ংসম্পূর্ণতা। ভাষার স্বয়ংসম্পূর্ণতা প্রসঙ্গে লেখক বর্তমান যুগের ইংরেজি ও বাংলা ভাষার উল্লেখ করেছেন। অতিরিক্ত শব্দগ্রহণ আধুনিক কালের ভাষা ইংরেজি এবং বাংলা অন্যান্য ভাষা থেকে অতিরিক্ত শব্দগ্রহণ করে নিজের ভাণ্ডারকে সমৃদ্ধ করার ও প্রয়োজন মেটানোর চেষ্টা করে। আরবি হাইফেন ফার্সি শব্দের স্থান লাভ পাঠান হাইফেন মোগল যুগে এভাবেই বাংলা ভাষায় প্রচুর আরবি হাইফেন ফার্সি শব্দ স্থান লাভ করেছে। বাংলা পরবর্তীকালে ইংরেজি থেকে এবং ইংরেজি মাধ্যমে অন্যান্য ভাষা থেকে শব্দ গ্রহণ করেছে। এই কারণে ইংরেজি ও বাংলা লেখক এর মতে স্বয়ংসম্পূর্ণ ভাষা নয়। পরের প্রশ্ন, আকাশে 7টি তারা কবিতায় জীবনানন্দের প্রকৃতি প্রীতির পরিচয় দাও। কবির প্রকৃতি চেতনা। প্রকৃতিপ্রেমী কবি জীবনানন্দ সন্ধ্যাকালীন রূপসী বাংলার যে সৌন্দর্য দেখেছেন তাই ব্যক্ত করেছেন আকাশে 7টি তারা কবিতায়। দিগন্তরেখায় বিলীন সূর্য যখন অস্ত যায় তখন তার লাল আভায় আকাশের মেঘ পাকা কামরাঙা ফলের মতো লাল হয়ে ওঠে। কিছুক্ষণ পর সেই মেঘও দিগন্তরেখায় বিলীন হয়। আকাশে তারা ফুটে ওঠে। দিনরাত্রির সন্ধিক্ষণ এই স্নিগ্ধ সন্ধ্যায় বাংলার প্রকৃতির অপরূপ রূপ পৃথিবীর সব জায়গায় থেকে আলাদা। পয়েন্ট করবে এলোকেশী কন্যা। সূর্য অস্ত গেলে যেন এক এলোকেশী মেয়ে দেখা দেয় বাংলার আকাশে। তার ছড়িয়ে পড়া কালো চুল ধীরে ধীরে অন্ধকারের আমেজ নিয়ে আসে বাংলার প্রকৃতির বুকে। হিজল হাইপেন কাঁঠাল হাইপেন জাম ইত্যাদি গাছের পাতা ছুঁয়ে নেমে আসা অন্ধকার যেন সেই রূপসীরই চুলের সুহাগ ভরা চুম্বন। সন্ধ্যার রূপ কবি বাংলার সন্ধ্যার রূপ শুধু চোখেই দেখেননি, গন্ধেও তাকে অনুভব করেছেন। গাছপালা লতাগুল্ম ঘাস ফুল পুকুর মাছ হাঁস মানুষ সব কিছুর গন্ধ মিলে তৈরি হয় বাংলার সন্ধ্যার গন্ধ। কবির মনে হয় এ যেন সেই এলোকেশী কন্যার চুলের স্নিগ্ধ সুবাস। শেষের কথা, এইভাবে গাছপালা পশু অন্যান্য জীবকে নিয়ে বাংলার যে পরিপূর্ণ প্রকৃতি তার মধ্যেই জীবনানন্দ খুঁজে পেয়েছিলেন তার রূপসী বাংলাকে। 7 দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের 150 শব্দে উত্তর দাও। প্রশ্নের মান 5। অন্য প্রাণীর তুলনায় পাখির সক্ষমতা আরও বেশি, আরও বিস্ময়কর। কনভার্স গল্প অনুসারে মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো। কথামুখ প্রত্যেক প্রাণীরই নির্দিষ্ট কিছু সহজাত ক্ষমতা থাকলেও নিজের অভিজ্ঞতা থেকে প্রফেসর শঙ্কুর মনে হয়েছিল যে পাখিদের ক্ষমতা আরও বেশি। বাবুইদের অনন্যতা
কোনো মানুষের পক্ষে বাবুয়ের মতো বাসা তৈরি করা সহজ কাজ নয়। ম্যালিফাউলের অনন্যতা। অস্ট্রেলিয়ার ম্যালিফাউল নামের পাখিটি নিজের ডিমে তা দেয় না, কিন্তু কোনো এক আশ্চর্য কৌশলে বাসার ভিতরের তাপমাত্রাকে 78 ডিগ্রি ফারেনহাইটের থেকে সামান্য কমও হতে দেয় না, বাইরের তাপমাত্রা যাই হোক না কেন। গ্রিবের অনন্যতা। গ্রিব নামের পাখি জলে ভেসে থাকা অবস্থায় শত্রুর আগমনের ইঙ্গিত পেলে নিজের দেহ ও পালক থেকে কোনো এক অজ্ঞাত উপায়ে বায়ু বার করে দিয়ে শরীরের স্পেসিফিক গ্র্যাভিটি বাড়িয়ে ডানা অবধি জলে ডুবে ভাসতে থাকে। অন্যান্য পাখির অনন্যতা। এছাড়াও যাযাবর পাখির দিক নির্ণয় ক্ষমতা, ঈগল পাখির শিকার করার ক্ষমতা, শকুনের ঘ্রাণ শক্তি, অনেক পাখিরই আশ্চর্য সঙ্গীত প্রতিভা ইত্যাদিও নজরে রাখার মতো। পাখিদের এইসব বিস্ময়কর ক্ষমতায় প্রফেসর শঙ্কুকে আকৃষ্ট করেছিল। পরের প্রশ্ন, কর্ভাসের মানবসুলভ বুদ্ধির পরিচয় কোন কোন ঘটনায় পাওয়া যায় লেখো। উত্তর লিখবে ঘটনার উল্লেখ। অর্নিথন যন্ত্র তৈরির সময় থেকে কর্ভাস এর নিজস্বতা শঙ্কুকে আকৃষ্ট করেছিল। এই কারণে তাকেই তিনি ছাত্র হিসাবে নির্বাচন করেন। একাধিক ঘটনায় কর্ভাসের মধ্যে মানবসুলভ বুদ্ধি ও বিবেচনাবোধের প্রকাশ দেখা যায়। কর্ভাস ও নিউটন। নিউটনের সঙ্গে কর্ভাস বন্ধুত্ব তৈরি করে নেয়। নিউটনের জন্য সংগ্রহ করে আনে সদ্য কাটা মাছের টুকরো। শিখন ক্ষমতা। কর্ভাস 2 সপ্তাহে ইংরেজি কথা ও সংখ্যা লিখতে শিখে যায়। কাগজে নিজের নাম ইংরেজিতে লেখে সহজ যোগ বিয়োগ করতে পারে, কী বার তাও লিখে দিতে পারে। শঙ্কুকে সাহায্য। সান্তিয়াগো যাওয়ার জন্য সুটকেস গোছানো শেষ হওয়ার পরে বাক্সের ঢাকনা বন্ধ করার জন্য শঙ্কু পাশ ফিরে দেখেন সুটকেসের চাবি ঠোঁটে নিয়ে কর্ভাস দাঁড়িয়ে আছে। আবার শঙ্কু পাসপোর্ট নিতে ভুলে গেলে তা মনে করানোর দায়িত্বও নিয়েছে কর্ভাস। আর্গাসের প্রতি আচরণ। হোটেলের ঘরের আলো নিভিয়ে দিয়ে আর্গাসের উপস্থিতিকে পছন্দ না করার কথা কর্ভাস জানিয়ে দিয়েছে। আবার তাকে নিয়ে পালিয়ে যাওয়ার সময়ে আত্মরক্ষার জন্য আর্গাসের চশমা খুলে নিয়েছে সে। এইসব ঘটনায় প্রমাণ করে মানবসুলভ বুদ্ধির অধিকারী কর্ভাস ব্যতিক্রমী ছিল। 8 দাগে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রথম, ভাব সম্প্রসারণ করো। অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু, সাহস বিস্তৃত বক্ষপট। আপামর জাতির সার্বিক উন্নতি ছাড়া কোনো দেশ উন্নত হতে পারে না। শ্রেণী বৈষম্যমূলক সমাজে মানুষের ক্ষুধার অবসান হয়নি আজও। অভাব আর অসুখের নিত্য যুগলবন্দিতে যন্ত্রণা কাতর এখনও বৃহত্তর মানব সমাজ। তাই আদর্শের কোনো পুঁথিনির্ভর অনুশীলন নয় পরমার্থিক চেতনার মোড়কে সব কিছুকে ঢেকে রাখার চেষ্টাও পরিবর্তে নিরন্ন মানুষের মুখে তুলে দেওয়া হোক অন্ন। যেহেতু ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, তাই মানুষের বেঁচে থাকার মূল চাহিদা আগে পূরিত হোক। আলোকিত ছন্দময় ওই ব্যক্তিতে উদ্ভাসিত হোক মানব জীবন। বেঁচে থাকার জন্য পাক মুক্ত বাতাস। দীর্ঘায়িত হোক মানুষের জীবন। আর এইসবের মধ্যে দিয়ে মানুষ মনুষ্যত্বের প্রতিষ্ঠা ঘটাক, কারণ মানুষের আত্মপ্রতিষ্ঠায় জাতির উন্নতি সুনিশ্চিত করে মানবতাকে অভ্রান্ত করে তোলে। মানব জাতির বঞ্চনা নয়, তার পরিপূর্ণতায় সকলের আকাঙ্ক্ষিত। পরে হচ্ছে প্রদত্ত রচনার 1/3 শব্দের মধ্যে সারাংশ লেখো। ভালো করে দেখে নাও, এটার কিন্তু সারাংশটা লিখতে হবে। সারাংশটা দেখে নাও। সৃষ্টির শুরুতে অসহায় মানুষ বেঁচে থাকার তাগিদেই সমাজবদ্ধ হয়েছিল। তখন সে সকলকে নিয়ে বাঁচত। সত্য সুন্দরে তার আস্থা ছিল। স্নেহ হাইপেন ভালোবাসা আনন্দময় জীবনের স্বাদ সে পেয়েছিল। কিন্তু আস্তে আস্তে তার মধ্যে বেদ বুদ্ধি তৈরি হয়েছে। আত্মকেন্দ্রিক জীবনে মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলে মানুষ স্বার্থপর হয়ে উঠেছে। পরে হচ্ছে ভাব সম্প্রসারণ করো। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। বিশ্বভুবনে অন্য সমস্ত জীবের তুলনায় মানুষ যে শ্রেষ্ঠ সে বিষয়ে আজ আর সন্দেহের অবকাশ মাত্র নেই।
মানুষ তার বুদ্ধি, প্রজ্ঞা, হৃদয়কে সঙ্গে নিয়ে বিশ্ব প্রকৃতির নিয়মকে কাজে লাগিয়ে ব্রতী হয়েছে তাকে নবরূপে নবসাজে সাজাতে। কিন্তু এরই বিপরীতে মানুষ কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ হয়ে নিজেদের মধ্যে গড়ে তুলেছে বিভেদ হাইপেন বৈষম্যের পাঁচিল। জীর্ণ সংস্কারের বলে ও ভ্রান্ত বিশ্বাসের তাড়নায় এক শ্রেণীর মানুষ কিছু মানুষকে হীন দৃষ্টিতে দেখে অবহেলা করে। কিন্তু এই পৃথিবীর সকল মানুষই মানুষ হিসাবে সমান মর্যাদার অধিকারী। ধর্ম হাইপেন বর্ণ হাইপেন ভাষা দেশকালে সীমার ঊর্ধ্বে থাকা মনুষ্যত্বই মানুষের শ্রেষ্ঠ পরিচয়। এমনকি বিশ্ব দেবতার থাকা বা না থাকাটাও নির্ভর করে মানুষের অস্তিত্বের ওপর, মানুষের ভাবনার ওপর। কেননা মানুষেরই চেতনার রঙে চুনিরাঙা হয়ে ওঠে, গোলাপ হয় সুন্দর। এই কারণে এই পৃথিবীতে একজন মানুষ শেষ পর্যন্ত বিবেচিত হয় তার মনুষ্যত্বের দ্বারাই। এই পৃথিবীতে মানুষ এবং মনুষ্যত্বই তাই একমাত্র সত্য এবং শাশ্বত। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধব এই আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।